এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নিয়েছেন। আমরা আপনাকে অভিনন্দন ধন্যবাদ জানাই, পাশাপাশি আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সেই দিন শপথ নেওয়ার পরে আপনি বলেছিলেন সর্বপ্রথম এই দেশের আমার রাষ্ট্র দায়িত্ব ছাড়া বড় দায়িত্ব দেওয়া হবে বৈষম্য নিরসন করা। আপনি সেদিন বলেছিলেন প্রত্যেকটি এই বাংলাদেশের বাংলার মাটি জনগণের প্রতিটি ভয় হয়ে আরো থাকতে দেওয়া। আপনি সেদিন বলেছিলেন এই দেশের মানবাধিকার লঙ্ঘনের শিকার সর্বপ্রথম আমার কাজ হবে মানবতা বাস্তবায়ন করা। আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, যদি মানবতা প্রতিষ্ঠার কথা যদি আপনার লোকে বাস্তবায়ন যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি মনে করি সর্বপ্রথম মানবাধিকার লঙ্ঘনের শিকার আমি দেশ স্বাধীন হওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত এই স্বতন্ত্র শ্রেণী বা শিক্ষকদের মতো মানবাধিকার লঙ্ঘনের কোন পেশাজীবী কোন নাগরিক কোন জাতি আছে বলে আমার জানা নাই। আপনি যদি বলেন যে এই বাংলাদেশের প্রত্যেক নাগরিক ভাবে আমি পৌঁছে দেবো, তাহলে আমরা যদি পঞ্চ দিতে হয় সর্বক্ষণ অন্ধকার খুঁজে আপনার বের করতে হবে। সেই অন্ধকার কোথায় তারা কোথায় মারা দিতে হবে। আমি যদি বলি এই বাংলার মাটির যে স্বাধীনতার পর থেকে সর্বক্ষণ অন্ধকারে নিবেদিত হয়ে আছে এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা শিক্ষকদেরকে তাদের বেতনবিহীন বঞ্চিত রাখার জন্য। আমরা আপনাকে অবৈধ করার জন্য 5ই আগস্টের পর সর্বপ্রথম 18ই আগস্টে এই দেশের সকল দলিত মানবাধিকার লঙ্ঘনের শিকার এবং বেতন থেকে বঞ্চিত সকল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমরা এই প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে আপনাকে স্বাগত দেওয়া হয়েছিল। তারপরে সার্বজনীন চিঠিতে আপনার দপ্তর থেকে মাদ্রাসা কারিগরি বিভাগের সচিবের কাছে এই বেতনবিহীন বৈষম্য শিকার সকল শ্রেণীর মাদ্রাসা জাতীয়করণের লক্ষ্যে ধন্যবাদ দাবি সহ মাদ্রাসা কারিগরি বিভাগের সচিবকে অগ্রহায়ণ বাস্তবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা আমরা দেখেছি, আমরা জানেছি সংবিধান অনুযায়ী সাংবিধানিক কাঠামো অনুযায়ী কার্যকরী যে নির্দেশনা আছে এই নির্দেশনা প্রতিবন্ধকতা সৃষ্টি করে পৃথিবীর এমন কোন দেশে এরকম বিধান আইন সংবিধান নয়। কিন্তু আমাদের বাংলাদেশে সংবিধানের এই ধরনের ক্ষমতা নির্দেশনা পাঠার পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে তাদের নির্দেশনা সেটা বাস্তবায়নের বাধা প্রতিবন্ধকতা কে কারা সৃষ্টি করবো এটা আজকে জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে আমরা জানতে চাই। নির্দেশনার পরে আমরা শিক্ষা বিভাগে কারিগরি সচিব সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কার্যক্রম প্রদান করার জন্য আমরা আমাদের যোগাযোগ বৈধ রেখেছিলাম। সর্বশেষ 2025 সালে 19শে জানুয়ারি এই জাতীয় আমরা মানববন্ধনে গিয়েছিলাম, সমাবেশ করেছিলাম। সেই 19শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি সরকারের পক্ষ থেকে 28শে জানুয়ারি সরকারের পক্ষ থেকে জাতীয় কারিগরি বিভাগের পুলিশ হিসাবে জাতীয়করণের ঘোষণা দিয়েছে। সেই জাতীয়করণের ঘোষণা এদিন আমরা আবেদন দিয়েছিলাম বাস্তবায়ন না হয় তাদের সংক্ষেপের সকল শিশুদের নিয়ে আমরা দাবি আদায়ের জন্য আবার আন্দোলনে বাধ্য হব। কথাই আমি সম্মানিত শিক্ষা উপদেষ্টা শিক্ষক কর্মীদেরকে আমি অবগত করতে চাই, 28শে জানুয়ারি আপনাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরেও অদ্যাবধি পর্যন্ত কেন বাস্তবায়ন হলো না? এই বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা দেশের সকল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের নিজ অধিকার আদায়ের লক্ষ্যে আজকে